ঘড়িতে এখন বাজে ওই 10:30 আর আমরাও সবাই এক জায়গায় হয়ে গিয়েছি। ভাবছো তো সবাই কোথায় যাচ্ছি? আজকে আমাদের একটা শো আছে, সেই শো এর জন্যই সবাই একসাথে হয়েছে বেরোবো বলে। আজকে আমাদের শো আছে সুন্দরবনে, তো তার জন্যই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েছি আমাদের লোকেশনে যাওয়ার জন্য। এবার গাড়িতে উঠে পড়েছি। ঘড়িতে এখন বাজে 11টা আর ঠিক 11:03 নাগাদ আমাদের গাড়িটা ছাড়লো। চলো এবার যাওয়া যাক। আমাদের গাড়িটাও স্টার্ট নিল এবং আমাদের জার্নিটাও স্টার্ট হয়ে গেল মিশন সুন্দরবন। অনেক ঠান্ডা ছিল, তবে বাইরে মেঘলা করে থাকার জন্য ওয়েদারটা না দারুণ সুন্দর লাগছিল। চলো আমিও গাড়িতে উপভোগ করতে করতে যাই বাইরের দৃশ্যটা, আর তোমাদেরকেও কিছুটা বাইরের দৃশ্য দেখাই। প্রায় অনেকটাই চলে এসেছি। আর আজকে আমাদের যেখানে ডেস্টিনেশন ছিল, আমাদের গাড়ি যেখান থেকে ছেড়েছে সেখান থেকে প্রায় 90 কিলোমিটার, অনেকটাই জার্নি। তো যেতে কিন্তু বেশ মজাই হচ্ছিল, সবাই যেহেতু একসাথে ছিলাম এবং ভালো সময় কাটছিল। একটা ক্যানিং ছাড়িয়ে গিয়েছি, বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পরে সবাই একটা জায়গাতে দাঁড়ালাম। সেখানে দাঁড়িয়ে সবাই মিলে একটু চা খেয়ে নিলাম এবং তার সাথে ছিল মেথির পরোটা। সবারই জার্নি করতে করতে প্রচুর খিদে পেয়ে গেছিল, তাই মেথির পরোটা সস দিয়ে খেতে দারুণ লাগছিল। তারপর গাড়িতে উঠে গেছি। গাড়িতে উঠে সবাই বিভিন্ন রকমের গল্প হচ্ছিল আর ভীষণ মজা হচ্ছিল। এখানে ও তো একজনকে মিমিক্রি করে দেখাচ্ছিল, যেটা দেখে আমরা সবাই ভীষণ হাসছিলাম। ক্রস করে গেছি, আরো অনেকটাই এগিয়ে এসেছি। আর এই দিকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছিল, আর বাইরে কিন্তু অল্প অল্প বৃষ্টিও হচ্ছিল, আর ঠান্ডাটা কিন্তু এদিকটাতে অনেকটা বেশি। আমাদের পৌঁছানোর টাইম ধরা হয়েছিল 1:30 থেকে খুব বেশি জোর হলে 2টো। তবে যেতে যেতে হঠাৎ করে আমরা রাস্তা হারিয়ে ফেললাম, আর এমন এক রাস্তায় ঢুকেছি, সেই রাস্তার দুপারে তো বড় বড় খাদ। তো অবশেষে ভুল রাস্তা থেকে আবারও ঠিক রাস্তায় এলাম, তবে অনেক বেশি সময় লেগে গেল। ফাইনালি আমরা ঠিক রাস্তা খুঁজে পেয়েছি এবং আবার ঠিকঠাক ভাবে যাচ্ছি। এখনো অনেকটাই বাকি, তবে সুন্দরবন এলাকাতে আমরা পৌঁছে গিয়েছি। বেশ খানিকটা সময় লাগলো এবং 90 কিলোমিটার আসতে অনেক সময় লেগে গেল। যদিও অনেকটাই দূর, তবুও রাস্তাটা ভুল হয়ে যাওয়ার জন্য আরো বেশি সময় লেগে গেল আমাদের। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। এটা হলো সুন্দরবনের বিঞ্চিবাড়ি সুরেন্দ্রনাথ বালিকা বিদ্যালয়। এই বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানেই আজকে আমাদের নাটকটা অনুষ্ঠিত হবে। আমাদের নাটকের সময় সন্ধ্যেবেলা এবং আমরা ওই 4টে নাগাদ পৌঁছেছি। তো গিয়ে প্রথমে আগে লাঞ্চটা করে নিলাম, তারপরে ওখানে অনেক অনুষ্ঠান হচ্ছিল, তবে বৃষ্টিও হচ্ছিল প্রচন্ড। তারপরে আমরা গেলাম আমাদের যে রুমটা দেওয়া হয়েছিল, সেখানে গিয়ে আমরা সবাই রেডি হয়ে নিলাম। তো আমার একদম সিম্পলি একটা মেকআপ লুক ছিল, আর এই হলো আমার লুক। সবাই রেডি হচ্ছে, মোটামুটি সবাই মেকআপ করে রেডি হয়ে নিয়েছি। আর এইবার আমাদের ডাক পড়ে গেছে, আমাদের শো এর টাইম চলে এসছে, যেহেতু এক এক করে সবাই চললাম আমাদের শো এর জন্য। আমাদের সবাইকে এই লুকগুলোতে দেখতে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যাই এখন শোটা হয়ে যাক। শোটা হয়ে যাওয়ার পর তোমাদের সাথে আবার দেখাবো সবকিছু। তো শোটা হয়ে যাওয়ার পরে এখানে স্টেজে ইন্টারাকশন পর্ব চললো। তারপরে আমরা সবাই একটু সেলফি তুললাম, আবার তারপর মেকআপ টেকআপ তুলে নিলাম, দেন ডিনার করলাম এবং অনেকটাই রাত্রি হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। তো তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম এবং বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। আমাদের নাটকটা বেশ ভালো হয়েছে, তবে বৃষ্টি যদি না হতো তাহলে হয়তো আরো অনেক বেশি দর্শক থাকতো, সেটা তো আরো বেশি ভালো লাগতো। তবে যতজন দর্শক ছিলেন তারা প্রত্যেকেই খুব মজা পেয়েছেন, সেটা তো তাদের হাততালি যখন পড়েছে তখনই বুঝতে পেরেছি। আর সেই হাততালিটা পাওয়ার পরে আমাদের এই এত কষ্ট করে যাওয়া, শো করা, সবটা যেন সার্থক মনে হলো। আমরা বেরিয়ে পড়েছি বাড়ির জন্য, গাড়িতে উঠে পড়েছি। সো এইভাবেই কাটলো আজকের পুরো দিনটা। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, অন্য কোনো মজাদার ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।